ঈমান আমল হাসিল করা, ঈমান আমল সংশোধন করা, শুদ্ধ করা, সহি ঈমান আমলওয়ালা হওয়া, ইলম শিখানো, দিন শেখানো, এইটা হলো 1 নম্বর উপকার। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হলেন সবচেয়ে বড় দাতা, তারপরে বড় দাতা হলাম আমি, তারপরে দাতা হলো উলামায়ে কেরাম। আল্লাহ তো সবকিছুই দিয়েছেন, দাতা তো বুঝে আসে। রসুল দাতা, রসুল ব্যক্তিগতভাবে তো ধনী ছিলেন না, তিনি গরিব মানুষ ছিলেন। আর সরকারি সম্পদ সে তো জরুরতে সরকারি কাজে ব্যবহার করছেন, দান খয়রাত করছেন তো অনেক বেশি। তো সবচেয়ে বড় দাতা হতে গেলে তো অনেক দান করা লাগে। রসুল তো টাকা পয়সাই ছিল, যখন থাকতো কিছু দান করতেন, সরকারি থাকলে সরকারি কোষাগার থেকে দান করতেন, ব্যক্তিগতভাবে তো তার কিছুই ছিল না। তো বড় দাতা কিভাবে হলেন? এটা নাই, বাদ দিলাম, বুঝে আসে না আসে। উলামায়ে কেরাম দাতা। উলামায়ে কেরাম কি দান করেন? বেশিরভাগ আলেমরাই তো গরিব, এই রসুল থেকে এ পর্যন্ত। আলেমদের গরিব হওয়া এটা একটা বৈশিষ্ট্য। কিছু কিছু আলেম মুস্তাসনা, সাহাবাদের মধ্যে কিছু সাহাবী ধনী ছিলেন, কিছু আলেমরাও ধনী আছে, কিন্তু আকসার আলেমরা কি হয়? গরিব। আলেমরা বড় দাতা, টাকা পয়সা নিতে কিভাবে দাতা? এজন্য স্পষ্ট কথা হলো, আলেমরা মানুষের কাছে দিন পৌঁছায়, দিন পৌঁছানো, দিন দেওয়া, এইটা হলো সবচেয়ে বড় দান। সারা পৃথিবীও যদি দিয়ে দেওয়া হয় আর ঈমান না থাকে, কোনো লাভ আছে? আখিরাতে তার কি হাসর? চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু দুনিয়ায় নিঃস্ব ফকিরও যদি হয়, ঈমান আমল ঠিক থাকে, আখিরাতে সর্বনিম্ন জান্নাত দুনিয়ার 10 গুণ বড় জান্নাত। তাহলে এই জান্নাত পাইল কি? দুনিয়ায় টাকা পয়সার কারণ না ঈমান আমল থাকার কারণ? ঈমান আমলের কারণ। তাহলে আলেমরা কি করে? মানুষকে ঈমান শিখায়, আমল শিখায়, দিন শিখায়, ইলম শিখায়। এই জন্য তাদেরকে বড় দাতা বলা হয়। দ্বীনের নেয়ামত পৌঁছানো, এইটা হলো সবচেয়ে বড় কাজ। তো উম্মতে মুহাম্মাদি মানুষের উপকার করে, পার্থিব উপকার করা এটা তো বুঝে আসে, কিন্তু এটা 2 নম্বরে। 1 নম্বর উপকার করে দ্বীনের উপকার, ঈমান শিখায়, আমল শিখায়, দ্বীনকে শুদ্ধ করে শিখায়, আখিরাত সবকিছু দ্বীনি বিষয়ে তাদেরকে শিক্ষা দান করে, তাদের কাছে পৌঁছায়। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আগে তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। উপকার কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরায় রাখবে। এইটা হলো উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের কথা বলবে, আদেশ করবে, নসিহত করবে, উপদেশ দিবে, আর অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে, ফিরে থাকার জন্য বলবে। এই কাজটা হলো উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি, যেটা নবীদের জিম্মাদারি। নবীদের এই দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে উম্মতে মুহাম্মাদের উপরে অর্পিত। এই আয়াতে স্পষ্ট বলা আছে। অন্য আয়াত আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে রাসূল বলেন, হাদিহি সাবিলি, এটা আমার তরিকা, আমার পথ। কি? আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আমি ডাকি, বুঝে শুনে, আন্দাজে না। আল্লাহ বাসীরা, আমি এবং আমার যারা অনুসরণ করে তারাও, আনা আমানিত্তাবা'আনি, আমাকে যারা নবী বলে স্বীকার করে তারাও এই পথে মানুষকে দাওয়াত দেয়। এটা আমার পথ, আর আমার যারা উম্মত তাদেরও এই পথ।
মানুষকে কি করা, দ্বীনের পথে দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। হে রাসূল, মানুষকে দাওয়াত দেন হিকমতের সাথে আর সুন্দর নসিহতের মাধ্যমে। মানুষ যেন কথা বুঝে ঈমান আমল গ্রহণ করে, ঈমান আমল হাসিল করে। দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া এটা নবীদের কাজ এবং নবীর অবর্তমানে উম্মতের কাজ, উলামায়ে উম্মতের কাজ এবং পর্যায়ক্রমে সর্বস্তরের মানুষের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এক জামাত এমন হওয়া দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে খায়ের, কল্যাণ, ভালো কাজ, ন্যায়ের পথে আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে। এই দায়িত্ব যারা পালন করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলতা। অর্থাৎ এদের সফলতার মধ্যে কি নেই সন্দেহ। এই দায়িত্ব যারা পালন করবে, মানুষকে ন্যায়ের পথে, দ্বীনের পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরে থাকার জন্য বলবে, নিশ্চিতভাবে এরা কামিয়াবি হাসিল করবে। এজন্য এই আমলটা উম্মতের পরে, উলামায়ে উম্মতের উপরে, পর্যায়ক্রমে সর্বস্তরের মানুষের উপরে এই দাওয়াতি মেহনত, এটা অপরিহার্য। ন্যায়ের আদেশ করা, অন্যায় থেকে ফিরে থাকার জন্য বলা, এটা জরুরি। এবং কামিয়াবি এর উপরই সীমাবদ্ধ। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে চারটা গুণ যাদের থাকবে তারা কামিয়াবি হাসিল করবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে হলো ঈমান গ্রহণ করেছে। দুই নম্বর হলো ঈমানের তাকাজা অনুযায়ী আমল করছে, আল্লাহর আদেশ মানছে, নিষেধ থেকে পরহেজ করছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবরি সাওবিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তিন নম্বর হলো হকের ওসিয়ত করছে। ওসিয়ত করা কারণে হলো দাওয়াত দেওয়া, মানুষকে হক বলতে দ্বীন, দ্বীনের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে ঈমান হাসিল করছে, আমল করছে, এতটুকু যথেষ্ট না। বরং তিন নম্বর হলো মানুষকে এই দ্বীন নিজে হাসিল করছে, এই দ্বীনের অন্য মানুষকে দাওয়াত দিচ্ছে। আর দাওয়াত দিতে গিয়ে যদি বাধা আসে, সমালোচনা আসে, কটূক্তি আসে, কষ্ট আসে, কুরবানি আসে, সে কুরবানি অকাতরে সে পেশ করছে। এই চারটা গুণওয়ালা যে তারা ধ্বংস থেকে বেঁচে যাবে, ঈমান, আমল, দাওয়াত, সবর। এই চার গুণওয়ালা হলে সে কামিয়াবি হাসিল করবে। এর মধ্যে তিন নম্বর গুণ হলো মানুষকে দ্বীনের পথে করা, দাওয়াত। এজন্য এটা উম্মতে মুসলিমার অপরিহার্য জিম্মাদারি। এই জিম্মাদারি যতদিন সহিভাবে আদায় হয়েছে, অতদিন উম্মত গুমরাহ হয় না। খেতে যখন চাষ করা হয়, আগাছা যে পরিষ্কার না করা হয়, তো খেতে মূল যে ফসল হারাই যায়, আগাছা ভরে যায়। অনেকদিন যদি না নিংড়ায়, তো দেখা যাবে যে ধান গাছ, গম গাছ, শস্য টস্য লাগাইছিল, তা কোথায় ঘাস মাস দিয়ে ভরে সেগুলো হারাই গেছে। এজন্য আগাছা হইলে পরিষ্কার করতে হবে। দাওয়াতি মেহনত, মানুষের ঈমান আমলের দাওয়াত দেওয়া, অন্যায়ের থেকে বিরত থাকার জন্য বলা। যতদিন আমল জারি থাকবে, অতদিন মানুষের ঈমান আমল সহি থাকবে, গুমরাহি ছড়াবে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজ দেখলে ক্ষমতা অনুযায়ী প্রতিরোধ করা কর্তব্য। যেমন
প্রশাসনিক ক্ষমতা থাকলে সেই প্রশাসনিকভাবে ক্ষমতা প্রয়োগ করো। যদি প্রশাসনিক ক্ষমতা না থাকে তো মৌখিকভাবে অন্যায় প্রতিরোধ করার জন্য বলবে, প্রতিহত করার জন্য বলবে, মৌখিকভাবে মানুষকে অন্যায় থেকে ফিরে থাকার জন্য বলবে, ন্যায়ের পথে চলার জন্য বলবে। আর মৌখিকভাবে বলারও যদি পরিবেশ না থাকে, মুখে বললেও নিজের জানমালের খতরা এসে যায়, কিয়ামতের আগে এরকম পরিবেশ হবে। এখনো অনেক এলাকায় আছে, সব এলাকায় না। এরকম পরিবেশ যদি হয় যেখানে মৌখিক দাওয়াত দেওয়ারও পরিবেশ নাই, সেখানে দিলে দিলে অন্যায়কে ঘৃণা করতে হবে। অন্যায়কে দিলে দিলে ঘৃণা করা ইমানের সর্বনিচু স্তরের ইমান, দুর্বল ইমান বলা হলো যে শুধু ঘৃণা করে, এর বেশি কিছু করতে পারে। তো এই আমল যতদিন চালু থাকবে অতদিন দিন সংরক্ষিত থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন যে একবার এক জাহাজে কিছু মানুষ যাচ্ছে, জাহাজ নৌকা, কাঠের লঞ্চ, এই জাতীয় আগের জমানায় তখন তার এই স্টিলের জাহাজ তৈরি হয়। তো সেই নদীর মধ্যে চলাকালীন সময় নিচতলা উপরতলায় মানুষ আছে, পানির ব্যবস্থা আছে উপরতলায়, নিচতলার মানুষের উপরে পানি আনতে যেতে হয়। পানি আনতে গেলে তারা বিরক্ত বোধ করে, আমাকে ডিস্টার্ব করে, আমাকে কষ্ট দেয়। তখন নিচতলাওয়ালার একজন রাগ হয়ে কুড়াল নিয়ে পানির তলার তক্তা খুলতেছে নদীর মধ্যে, আমরা এখান থেকে পানি বের করে নেব, দোতলায় আমরা আর যাব না। এখন যদি কুড়াল দিয়ে তক্তা খুলে ফেলে নদীর মাঝখানে, এটা এমন একটা অন্যায় কাজ যে অন্যায় কাজটা করে ফেললে শুধু নিচতলাওয়ালারা ডুবে মরবে না, উপরতলাওয়ালারাও মরবে। এখন সবাই মিলে ওরে ঠেকানো দরকার, ভাই তুই রাগ হয়েছে, ঠান্ডা হ, সমস্যা নাই, উপর থেকে পানি আনতে কোনো পেরেশানি নেই, এই কাজ করিস। যদি ওরে না বাধা দেয়, না ঠেকায়, তো সবাই ধ্বংস হবে। এরকম অন্যায় কাজ যখন কোন সমাজে হয়, তো ওই অন্যায়কারী ধ্বংস হয় না, পুরো সমাজ নিয়ে ধ্বংস হয়। ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাব আর ফিতনাকে ভয় করো, যেই ফিতনা শুধু অন্যায়কারীদের উপরই আসে না, তখন আযাব আসে যে অন্যায় করে না, তারাও ওই আযাবে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হাদিসের মধ্যে এক ঘটনা আসছে, আগেকার জমানায় এক এলাকার মানুষ নাফরমান হয়ে গেছে, আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য জিবরিলকে পাঠাইছেন আলাইহিস সালাম। জিবরিল আমিন আসছে ওই এলাকার মানুষকে ধ্বংস করে দেবে। জিবরিল বিভিন্ন ভাবে ধ্বংস করতে পারে। কওমে লূতকে জমিন উল্টেই ধ্বংস করে দিয়েছে। এক জামাত উম্মতকে এত জোরে চিক দিয়েছে যে উম্মত সব একসাথে মরে গেছে। জিবরিল আলাইহিস সালাম অনেক বড় শক্তিশালী, তো তারে পাঠাইছে ওই কওমকে হালাক করার জন্য। এসে দেখে যে একজন মানুষ, বুজুর্গ মানুষ, একটা ঘরের মধ্যে সারা জীবন ইবাদত করতেছে, কোনো গুনার কাজ করে না। অন্য সব মানুষ তো গুনাহে ডুবন্ত, এই মানুষটা একেবারে ফেরেশতার মতো আল্লাহওয়ালা মানুষ। জিবরিল বাধাগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ এখানে যে এরকম মানুষ আছে, ধ্বংস হলে যে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কা ওরে সহ ধ্বংস করো, কারণ উম্মত এইভাবে নাফরমান হয়ে গেছে, ওখানে বসে বসে ইবাদত করতেছে, ওর তো চেহারায় কোনো পরিবর্তনই আসে না, ওর কোনো কষ্টই লাগে না যে উম্মত সব ধ্বংস হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, ঈমান আমল হারা হয়ে গেছে, ওই ইবাদতের মধ্যে বসে রয়েছে। ওর জিম্মাদারি ছিল না উম্মতকে এই অন্যায় থেকে ফিরে থাকার জন্য বলা, দাওয়াত, ওরে সহ ধ্বংস। তো আল্লাহওয়ালা হইলেও আযাব যখন আসবে তখন কোন আল্লাহওয়ালা বাঁচবে না, সব একসাথে ধ্বংস।
উম্মতে মুহাম্মাদি ওইভাবে ধ্বংস হবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার ফসল। কিন্তু আযাব ইলাহি, গজব ইলাহি, বিভিন্ন রকম আপাত বিপদ মুসিবত দুনিয়াতে আসতেই আছে। জালেম বাদশাকে চাপাই দেওয়া, বিভিন্ন রকম মুসিবত মানুষ যে সম্মুখীন নিজেদের গুনাহের কারণে। একদিকে দায়িত্ব উম্মতে মুহাম্মাদি, সমস্ত উম্মত যেন আল্লাহওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, মেহনত করা যেমন দায়িত্ব, এই দায়িত্ব পালন না করার ফল সবাইরে ভোগ করছে। এই অপরাধী সবাই হবে, যারা গুনাহগার তারাও, যারা গুনাহগার না তারাও। তারা কেন জিম্মাদারি আদায় করে? এজন্য তারা অপরাধী। আর অপরাধের কারণে গজব আযাব ইলাহি শুধু সীমিত মানুষের উপরে আসে না, যেখানে আসবে সবার উপরে, পুরো দেশের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন তরিকায় গজব আসে। জালেম সরকারকে চাপাই দেওয়া, এটাও তো আল্লাহর গজব, বিভিন্ন ভাবে এটা। তো এই আমল, এটা নবীওয়ালা আমল, এটা নবীদের জিম্মাদারি, নবীদের পক্ষ থেকে অর্পিত উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি। এজন্য প্রত্যেক মুসলমান, উলামায়ে কেরামের জিম্মাদারি সবচেয়ে বেশি, যেহেতু উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, জিম্মাদার। সর্বস্তরের মুসলমান, যে যে পর্যায়ের মুসলমান, ওই পর্যায়ে তার জিম্মাদারি, তার দায়িত্ব। সবাই মিলে যদি ন্যায়ের পথে উঠে, ন্যায়ের কথা বলে, অন্যায় থেকে ফিরে থাকার জন্য বলে, তো ওই সমাজে অন্যায় হতে পারবে। আর যখন মানুষ মুখ বন্ধ করে রাখে, চুপ করে থাকে, কথা বলে না, যার যা মনে চায় সে তাই করে, আস্তে 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 হাজারো রকম প্রকাশ্যে গুনাহ ছড়ায় যায়। বাজারে টিভি আনে একজন, সবাই যদি নিষেধ করে কি এখানে টিভি চালানো যাবে না, জানতে পারে, কেউ কিছু বললো না, একটা দুইটা তিনটে 10টা সারা বাজার টিভিতে বলি। এরপরে নানান রকম নাজায়েজ খেলা, এটা ওটা সেটা চালু হয়ে যায়, প্রকাশ্যে গান বাজনা শুরু হয়ে যায়, বিভিন্ন মুনকারাত, অন্যায় কাজ এভাবে শুরু হয়, এভাবে আস্তে 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 প্রসার হয়। কিন্তু যদি সম্মিলিত ভাবে সবাই অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলে, অন্যায়কে অপছন্দ করে, অন্যায়কে ঘৃণা করে, তো ওই সমাজে কেউ অন্যায় করতে সাহস পায়। সবাই নামাজি, একজন বেনামাজি থাকতে পারে না। ও বেনামাজি থাকাটা লজ্জার মনে হয়, মুখ দেখাইতে পারবে না কার। একজন সবাই নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না, কারোর সাথে মোলাকাতই করতে পারবে না, লজ্জায়। কিটা কি কবে না, বেনামাজি করে, ইচ্ছা না থাকলেও নামাজি হয়ে যাবে। পরিবেশের আছে, নেক পরিবেশে মানুষ নেককার হয়, বদ পরিবেশে মানুষ বদকার হয়। এই জন্য নেক পরিবেশ তৈরি করা, এটা উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়, সব জায়গায়, সর্বস্তরের মানুষের মধ্যে এই জিম্মাদারি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত সুন্নাত পড়ি।